হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিসিএস মান্ত্রা। দেখো, আজকে আমরা নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল জিকে নিয়ে তোমাদের সাথে। ওয়েস্ট বেঙ্গল জিকে থেকে আমরা এমসিকিউ সেট তোমাদের জন্য রাখছি, তোমাদের আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ক্লার্ক এবং তার পাশাপাশি গ্রুপ ডি এক্সামের জন্য। তোমাদের ডাব্লিউবিএসএসসি ক্লার্কে সেখানে কিন্তু জিকে থেকে একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক থাকবে, এবং জিকেতে তোমাদের যে যে টপিকগুলো রয়েছে তার মাঝখানে আমরা ওয়েস্ট বেঙ্গল সেগমেন্টটাকেও কিন্তু তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির কথা মাথায় রেখেই কভার করব। ওকে, আমাদের দেখো ওয়েস্ট বেঙ্গল রিলেটেড জিকে আমরা আগেও আমাদের ক্লাস ভিডিওতে আপলোড করেছি। যারা এখনও আমাদের টিসিএস মান্ত্রা ডাব্লিউবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সাথে বেল আইকনটাও প্রেস করে রাখবে, যাতে যখনই আমরা কোনো ভিডিও চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশন যাতে তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। আর আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে, যেখানে তোমরা ডিরেক্ট ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যেতে পারবে, যেখানে আমরা নিয়মিত বিভিন্ন রকম কোশ্চেন আমরা দিয়ে থাকি, তার বিভিন্ন আনসার এবং নানা রকম বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়ে থাকে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে যেতে পারবে। ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করে রেখো আর আমাদের চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, বেশ, চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক আমাদের ক্লাস। এরপর থেকে নিয়মিত আমাদের ক্লাস ভিডিও কিন্তু চ্যানেলে আসতে থাকবে, তাই তোমরা যারা আমাদের চ্যানেল ফলো করো তারা কিন্তু অবশ্যই কিন্তু ডাব্লিউবিএসএসসি রিলেটেড ক্লাসেস, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড এবং তার পাশাপাশি আরও বিভিন্ন সেগমেন্ট থেকে আমরা কিন্তু কোশ্চেন আনসার এমসিকিউ সেগমেন্টটি কিন্তু তোমাদের জন্য রাখবো। ওকে, দেখো দেরি না করে শুরু করে দেওয়া যাক আমাদের ক্লাস। দেখো, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জিকে নিয়ে আলোচনা করব। আমাদের ফার্স্ট কোশ্চেন চলে আসবো। প্রথম কোশ্চেন: ইন্ডিয়ান মিউজিয়াম ওয়াজ ফাউন্ডেড বাই দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল ইন। তাহলে ইন্ডিয়ান মিউজিয়াম, যেটা এশিয়াটিক সোসাইটির দ্বারা বেঙ্গলে প্রতিষ্ঠা হয়েছিল, সেটা কবে প্রতিষ্ঠা হয়েছিল? তোমাদের কাছে ইয়ার জানতে চাওয়া হয়েছে। চারটে অপশন। অপশন এতে দেখো রয়েছে 1814, অপশন বিতে রয়েছে 1920, অপশন সিতে রয়েছে 1950 অ্যান্ড অপশন ডিতে রয়েছে 1786। তাহলে ইন্ডিয়ান মিউজিয়াম, যেটা এশিয়াটিক সোসাইটির দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল, সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, দেখো ইয়ারটা আমরা দেখে নেব, 1814। সো হিয়ার অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, সো অপশন এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। নেক্সট দেখো, এখানে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল জিকে মানে ওয়েস্ট বেঙ্গলের থেকে যা যা কিছু কোশ্চেন অ্যারাইজ করতে পারে, সেক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফি সমস্ত কিছুটাই কিন্তু মিসলেনিয়াস মানে মেশানো থাকবে। ওকে, সব কিছুটা থেকেই তোমরা কিন্তু এখানে কোশ্চেন পাবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2। দেখো কোশ্চেন নাম্বার 2 এ বলেছে হোয়াট ওয়াজ দ্য এফেক্টিভ ডেট অফ পার্টিশন অফ বেঙ্গল। তাহলে পার্টিশন অফ বেঙ্গলের এফেক্টিভ ডেট কোনটা ছিল? এক্ষেত্রেও তোমাদের চারটে অপশন। অপশন এতে রয়েছে 16ই অক্টোবর 1905, অপশন বিতে রয়েছে 29 মার্চ 1901, অপশন সিতে রয়েছে 22 জুলাই 1911 অ্যান্ড অপশন ডিতে রয়েছে 14 অগস্ট 1946। তাহলে পার্টিশন অফ বেঙ্গলের এফেক্টিভ ডেট কোন দিন ছিল না, এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে 16ই অক্টোবর 1905। সো হিয়ার অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 16 অক্টোবর 1905 ইজ দ্য এফেক্টিভ ডেট অফ পার্টিশন অফ বেঙ্গল। তাই অপশন এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3। দেখো কোশ্চেন নাম্বার 3তে বলেছে ওয়েস্টার্ন পার্ট অফ তিস্তা রিভার ইজ নোন অ্যাজ। তাহলে তিস্তা নদীর পশ্চিম পাড়ের অংশকে কি বলা হয়? এক্ষেত্রেও চারটে অপশন। অপশন এতে রয়েছে তারাই, অপশন বিতে রয়েছে ডুয়ার্স, অপশন সিতে রয়েছে তাল অ্যান্ড অপশন ডিতে রয়েছে দেখো দিয়ারা। তাহলে তিস্তা রিভারের পশ্চিম পাড় বা পশ্চিম দিকের অংশকে কি বলা হয় না, এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে দেখো অপশন বি, ডুয়ার্স। সো ডুয়ার্সের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। ওকে, দেখো নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 4। দেখো কোশ্চেন নাম্বার 4-এ বলেছে ফর হুইচ ফিল্ম ডিরেক্টর বুদ্ধদেব দাশগুপ্ত গট ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড। তাহলে কোন মুভির জন্য বুদ্ধদেব দাশগুপ্ত ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিলেন? চারটে অপশন। অপশন এতে রয়েছে বাঘবাহাদুর, তাহাদের কথা, অপশন বিতে রয়েছে উত্তরা, অপশন সিতে রয়েছে লাল দরওয়াজা, দূরত্ব অ্যান্ড অপশন ডিতে রয়েছে অল অফ দ্য অ্যাবাব।
তাহলে বুদ্ধদেব দাশগুপ্ত ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিলেন এই সমস্ত মুভির জন্য, মানে বাঘ বাহাদুর, তাহাদের কথা, উত্তরা, লাল দরজা, দূরত্ব, সকল মুভির জন্য কিন্তু উনি পেয়েছিলেন। সো হিয়ার অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য রাইট আনসার। সো অপশন ডি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ বলেছে নেম দ্য পালা রুলার হু বিল্ড দ্য সোমপুরা মহাদেবা ইন পাহাড়পুর। তাহলে পাল রুলার যে পাহাড়পুরের সোমদেব মহাবীরা নির্মাণ করেছিলেন, কে ছিলেন? এক্ষেত্রে চারটে অপশন। অপশন এ তে ধর্মপালা, অপশন বি দেবাপালা, অপশন সি মহিপালা অ্যান্ড অপশন ডি গোপালা। সঠিক উত্তর হবে কিন্তু দেখো, সোমপুরা মহাবীরা যিনি নির্মাণ করেছিলেন পাহাড়পুরে, সেটা কিন্তু হচ্ছে ধর্মপাল। সো হিয়ার অপশন এ ধর্মপাল ইজ দ্য রাইট আনসার। সো অপশন এর পাশে আমরা টিক মার্ক করে নিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ বলেছে গৌড়ীয় নৃত্য কম্প্রাইজেস অফ। তাহলে গৌড়ীয় নৃত্য কিসের কম্প্রাইজ? চারটে অপশন। অপশন এ তে ছৌ অ্যান্ড নাচনি, অপশন বি তে রয়েছে কুষাণ অ্যান্ড কীর্তন, অপশন সি তে রয়েছে ছৌ অ্যান্ড কীর্তন, অপশন ডি তে রয়েছে বোথ এ অ্যান্ড বি, মানে ছৌ অ্যান্ড নাচনি, কুষাণ অ্যান্ড কীর্তন। তাহলে গৌড়ীয় নৃত্য কম্প্রাইজেস অফ, সঠিক উত্তর হবে কিন্তু দেখো ছৌ অ্যান্ড কীর্তন। সো হেয়ার অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। সো অপশন সি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ বলছে শিশু, শিমুল অ্যান্ড চ্যাম্প ট্রিজ আর ফাউন্ড ইন হুইচ অ্যামং দ্য ফলোইং টাইপস অফ ফরেস্ট। তাহলে শিশু, শিমুল এই গাছগুলো কোন ফরেস্টে উদাহরণ? ঠিক আছে, কোন টাইপ অফ ফরেস্টের মধ্যে পড়ে? চারটে অপশন। অপশন এ তে রয়েছে ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট, অপশন বি তে রয়েছে লিটোরাল সোয়াম্প ফরেস্ট, অপশন সি তে রয়েছে ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট অ্যান্ড অপশন ডি তে রয়েছে মন্টেন ওয়েট টেম্পারেস্ট ফরেস্ট। তাহলে শিশু, শিমুল এই ধরনের গাছগুলো যে টাইপ অফ ফরেস্টের মধ্যে পড়ে সেটা কিন্তু হচ্ছে আর্দ্র পর্ণমোচী বা ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট। ওকে, সো অপশন এ ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্টের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8। দেখো কোশ্চেন নাম্বার 8-এ বলেছে হোয়েন ওয়াজ দ্য ফোর্ট উইলিয়াম বিল্ড। তাহলে ফোর্ট উইলিয়াম কবে নির্মিত হয়েছিল? দেখো চারটে অপশন। অপশন এ তে রয়েছে 1758, অপশন বি তে রয়েছে 1760, অপশন সি তে রয়েছে 1696 অ্যান্ড অপশন ডি তে রয়েছে 1770। তাহলে ফোর্ট উইলিয়াম কবে নির্মিত হয়েছিল না, এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে দেখো 1696। সো হিয়ার অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। সো অপশন সি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 9। হু ইজ রেসপন্সিবল ফর দ্য ইন্ট্রোডাকশন অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া। তাহলে সিভিল সার্ভিস ইন্ডিয়াতে ইন্ট্রোডাকশনের পিছনে কে ছিলেন? চারটে অপশন। অপশন এ তে রয়েছে লর্ড কর্নওয়ালিস, অপশন বি তে রয়েছে লর্ড রিপন, অপশন সি তে রয়েছে লর্ড ওয়ারেন হেস্টিং অ্যান্ড অপশন ডি তে রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। দেখো সঠিক উত্তর হবে হচ্ছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস যিনি চালু করেছিলেন তিনি কিন্তু হচ্ছে নান আদার দেন লর্ড কর্নওয়ালিস। সো হিয়ার অপশন এ ইজ দ্য রাইট আনসার। অপশন এ এর পাশে আমরা টিক মার্ক করে নিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10। দেখো কোশ্চেন নাম্বার 10-এ বলেছে, আমরা এখানে বললাম যে সব ধরনের কোশ্চেনই রেখেছি, তাই সব মিলিয়ে এটা কিন্তু মিসলেনিয়াস টাইপ অফ কোশ্চেন তোমাদের জন্য এমসিকিউ সেট অ্যারেঞ্জ করা হয়েছে। তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না। ওকে, ভিডিওটা যদি স্কিপ করো তবে কিন্তু তোমরা হচ্ছে এই কোশ্চেনের পুরো আনসারগুলো কিন্তু দেখতে পাবে না, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর আপকামিং এক্সাম। তাই পুরোটা স্কিপ না করে পুরো ভিডিওটা কমপ্লিট করবে। দেখো কোশ্চেন নাম্বার 10-এ চলে আসছি। হংসেশ্বরী টেম্পল অফ বাঁশবেড়িয়া ইজ ইন। তাহলে হংসেশ্বরী টেম্পল বাঁশবেড়িয়া কোথায়, কোন ডিস্ট্রিক্টে অবস্থান করছে? চারটে অপশন। অপশন এ বীরভূম, অপশন বি বর্ধমান, অপশন সি হুগলি অ্যান্ড অপশন ডি নান অফ দিস। তাহলে সঠিক উত্তর হবে হংসেশ্বরী টেম্পল বাঁশবেড়িয়াতে রয়েছে, যেটা অবস্থান করছে হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট। সো হিয়ার অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন সি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11-এ বলেছে তিস্তা টি অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল টেক প্লেস ইন। তিস্তা টি এবং ট্যুরিজম ফেস্টিভ্যাল কোথায় হয়ে থাকে? চারটে অপশন। অপশন এ তে রয়েছে কালিম্পং, অপশন বি তে রয়েছে শিলিগুড়ি, অপশন সি তে রয়েছে দার্জিলিং অ্যান্ড অপশন ডি জলঢাকা। তাহলে তিস্তা টি অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল এটা কিন্তু হয় হচ্ছে, সঠিক উত্তর হবে হচ্ছে কালিম্পং। সো হিয়ার অপশন এ ইজ দ্য রাইট আনসার। ওকে, সো অপশন এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম।
নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 12। দেখো কোশ্চেন নাম্বার 12-এ তোমাদের একটা ম্যাচ দ্য ফলোইং রয়েছে, যেখানে লিস্ট 1-এর সাথে লিস্ট 2-কে মেলাতে হবে। দেখো লিস্ট 1-এ রয়েছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, অ্যান্ড লিস্ট 2-তে রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট। কোন স্যাংচুয়ারি কোন ডিস্ট্রিক্টে রয়েছে? বাঁ দিকে রয়েছে স্যাংচুয়ারি, ডান দিকে ডিস্ট্রিক্ট কিন্তু এলোমেলো করা রয়েছে। চলে আসি আমরা প্রথম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। অপশন বিতে রয়েছে বেথুয়া ডহরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, অপশন সিতে রয়েছে বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, অপশন ডিতে রয়েছে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর ডিস্ট্রিক্ট রয়েছে দেখো বীরভূম, নদিয়া, জলপাইগুড়ি, নর্থ চব্বিশ পরগনা। দেখো ম্যাচ করতে দিয়েছে, অপশন এতে রয়েছে A1 B2 C3 D4, অপশন বিতে রয়েছে A1 B2 C4 D3, অপশন সিতে রয়েছে A4 B3 C2 D1, অপশন ডিতে রয়েছে A3 B1 C2 D4। তাহলে লিস্ট 1-এর সাথে যদি লিস্ট 2-কে আমরা ম্যাচ করি, তাহলে আমরা একটু ম্যাচটা বলে দিই। দেখো বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তুমি কিন্তু পাবে হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টে। ওকে, নেক্সট হচ্ছে বেথুয়া দাহরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। দেখো বিটা পাবে কিন্তু তুমি নদিয়াতে, মানে A1 B2। ওকে, বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পাবে নর্থ চব্বিশ পরগনায়, মানে C4। আর ডিটা তুমি কিন্তু পাবে হচ্ছে চাপড়ামারি, তুমি কিন্তু পাবে জলপাইগুড়িতে। সো হিয়ার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তাই অপশন বি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। ওকে, ঠিক এইভাবে তোমরা কিন্তু ম্যাচিংগুলো করবে। কোশ্চেন নাম্বার 13। দেখো কোশ্চেন নাম্বার 13-এ বলেছে দ্য ফার্স্ট অ্যাসেম্বলি ইলেকশন অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াজ হ্যাপেন্ড ইন দ্য ইয়ার। তাহলে ফার্স্ট ওয়েস্ট বেঙ্গলে অ্যাসেম্বলি ইলেকশন কবে হয়েছিল? চারটে অপশন, অপশন এ 1952, অপশন বি 1957, অপশন সি 1962 অ্যান্ড অপশন ডি 1967। তাহলে ফার্স্ট অ্যাসেম্বলি ইলেকশন ওয়েস্ট বেঙ্গলে কবে হয়েছিল না? এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে 1952। সো হিয়ার অপশন এ 1952 এর পাশে আমরা কিন্তু টিকমার্ক করে নিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14-এ বলেছে হু অ্যামং দ্য ফলোয়িং ক্রস দ্য ইংলিশ চ্যানেল ইন 1959। তাহলে 1959-এ এদের মধ্যে কে ইংলিশ চ্যানেল ক্রস করেছিলেন? চারটে অপশন, অপশন এ মিহির সেন, অপশন বি আরতি শাহ, অপশন সি বুলা চৌধুরী অ্যান্ড অপশন ডি আরতি সিনহা রয়। তাহলে ইংলিশ চ্যানেল 1959-এ যিনি ক্রস করেছিলেন তিনি কিন্তু হচ্ছেন দেখো মিহির সেন। সো হিয়ার অপশনে মিহির সেনের পাশে আমরা কিন্তু টিকমার্ক করে নিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15-এ বলেছে হুইচ স্কিম প্রোভাইডস লোন অন ইজি টার্মস টু আনএমপ্লয়েড ইউথস টু বাই অটোমোবাইলস ফর কমার্শিয়াল ইউজ। তাহলে কমার্শিয়াল ইউজের জন্য অটোমোবাইলে আনএমপ্লয়েড ইউথদেরকে, বেকারদেরকে কিনবার জন্য কোন লোন নেওয়া হয়, গভর্নমেন্টের তরফ থেকে কোন লোন স্যাংশন করা হয়, সেই প্রকল্পটার নাম কি? চারটে অপশন, অপশন এ উৎকর্ষ বাংলা, অপশন বি গতিধারা, অপশন সি সবুজশ্রী অ্যান্ড অপশন ডি যুবশ্রী। সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি গতিধারা। ওকে, সো হিয়ার অপশন বি গতিধারা ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16-এ বলেছে রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টে? অপশন এ বর্ধমান, অপশন বি নর্থ দিনাজপুর, অপশন সি সাউথ চব্বিশ পরগনা অ্যান্ড অপশন ডি দার্জিলিং। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে নর্থ দিনাজপুরে। হিয়ার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17-এ বলেছে দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিন অরিজিনেটেড ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ। তাহলে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজ থেকে উৎপত্তি হয়েছে? চারটে অপশন, অপশন এ সংস্কৃত, অপশন বি প্রাকৃত, অপশন সি মাগধী অ্যান্ড অপশন ডি অল অফ দিস। সঠিক উত্তর হবে দেখো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কিন্তু আবির্ভাব হয়েছে সব কিছু থেকে, মানে সংস্কৃত, প্রাকৃত, মাগধী, অল আর দ্য কারেক্ট আনসার। সো হিয়ার অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18-এ বলেছে কলা ভাত, গোবিন্দভোগ, তুলাইপাজি অ্যান্ড কাটারি ভোগ আর দ্য নেমস অফ। এগুলো কিসের নাম? গোবিন্দভোগ, তুলাইবাজি, কাটারি ভোগ, কলা ভাত। অপশন এ ইউনিক ভ্যারাইটি অফ রাইস, রাইসের কোনো ইউনিক ভ্যারাইটি। অপশন বি ইউনিক ভ্যারাইটি অফ পুলাও, পুলাওয়ের কোনো ইউনিক ভ্যারাইটি। অপশন সি ভ্যারাইটিস অফ হুইট,
চা গমের কোনো ভ্যারাইটি, অ্যান্ড অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তাহলে কলা ভাত, গোবিন্দভোগ, তুলাইপাজি, কাটারি ভোগ এগুলো সমস্ত কিছুটাই কিন্তু দেখো চালের ভ্যারাইটি। সো দিস আর অল ইউনিক ভ্যারাইটি অফ রাইস। ওকে, সো দিস আর দ্য ভ্যারাইটি অফ রাইস, এবং এক একটা জায়গার বিখ্যাত চাল ওয়েস্ট বেঙ্গলের। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19-এ বলেছে হুইচ অ্যামং ফলোয়িং ইজ দ্য মেজর কজ অফ সয়েল এরোশন অ্যান্ড ল্যান্ড ডিগ্রেডেশন ইন সাউথ চব্বিশ পরগনা। তাহলে সয়েল এরোশন এবং ল্যান্ড ডিগ্রেডেশন সাউথ চব্বিশ পরগনার জন্য কোন কারণটা মেজর রেসপন্সিবল? ওকে, চারটে অপশন। অপশন এতে রয়েছে দেখো শিফটিং কাল্টিভেশন, স্থানান্তর কৃষি। অপশন বিতে রয়েছে দেখো লিচিং। অপশন সিতে দেখো রয়েছে কোস্টাল রান অফ, অ্যান্ড অপশন ডিতে দেখো রয়েছে ওভারগ্রেজিং। তাহলে সাউথ চব্বিশ পরগনাতে সয়েল এরোশন এবং ল্যান্ড ডিগ্রেডেশনের জন্য কোনটা দায়ী? সঠিক উত্তর হবে কিন্তু দেখো কোস্টাল রান অফ। সো হিয়ার অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20-তে বলেছে নেম দ্য প্লেস ওয়ার দ্য জলপেশ মেলা ইজ হেল্ড। তাহলে কোথায় জলপেশ মেলা অনুষ্ঠিত হয়? অপশন এ শিলিগুড়ি, অপশন বি ময়নাগুড়ি, অপশন সি মালদা, অ্যান্ড অপশন ডি ধূপগুড়ি। তাহলে জলপেশ মেলা কোথায় অনুষ্ঠিত হয়? ইজ আ ভেরি ভেরি ফেমাস মেলা বা ফেমাস ফেয়ার, যেটা কিন্তু অনুষ্ঠিত হয় হচ্ছে ময়নাগুড়িতে। সো হেয়ার অপশন বি ময়নাগুড়ি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21-এ বলেছে ওয়েস্ট বেঙ্গল গেটস মোস্ট অফ ইস রেনফল ফ্রম। তাহলে ওয়েস্ট বেঙ্গল তার বেশিরভাগ বৃষ্টিপাত কিসের থেকে পেয়ে থাকে? চারটে অপশন। অপশন এ সাউথ ওয়েস্ট মনসুন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। অপশন বি বে অফ বেঙ্গল ব্রাঞ্চ অফ সাউথ ওয়েস্ট মনসুন। অপশন সি নর্থ ইস্ট মনসুন, অ্যান্ড অপশন ডি অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ অফ সাউথ ওয়েস্ট মনসুন। তাহলে ওয়েস্ট বেঙ্গল তার বেশিরভাগ বৃষ্টিপাত কোথা থেকে পেয়ে থাকে? না, সঠিক উত্তর হবে দেখো বে অফ বেঙ্গলের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু শাখা থেকে, মানে বে অফ বেঙ্গল ব্রাঞ্চ অফ সাউথ ওয়েস্ট মনসুন। তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা থেকে ওয়েস্ট বেঙ্গল তার বেশিরভাগ বৃষ্টিপাত পেয়ে থাকে। সো হিয়ার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22-তে বলেছে হুইচ ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দ্য হাইয়েস্ট অ্যাভেলেবিলিটি অফ মিল্ক। তাহলে ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টে বেশি পরিমাণে দুধ পাওয়া যায়? চারটে অপশন। অপশন এ বর্ধমান, অপশন বি নদিয়া, অপশন সি জলপাইগুড়ি, অ্যান্ড অপশন ডি বাঁকুড়া। দেখো এই ধরনের টাইপ অফ কোশ্চেনও তোমাদের কিন্তু পরীক্ষাতে দিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে, যেগুলো দেখে মনে হয় ইউজুয়ালি কখনো আসেনি, সেগুলোই কিন্তু অনেক সময় দেওয়ার প্রবণতা থাকে, কারণ কম্পিটিশন ইজ ভেরি হাই। প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ করেছে, যার জন্য এই ধরনের টাইপ অফ কোশ্চেনও কিন্তু তোমাদের রেডি হয়ে থাকতে হবে। তো আমাদের সেট অফ কোশ্চেনে আমরা কিন্তু এই ধরনের টাইপ অফ কোশ্চেনও রাখছি। ওকে, এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে দেখো অপশন বি নদিয়া। সো নদিয়ার পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23-তে বলেছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট চিত্তরঞ্জন দাস। তাহলে চিত্তরঞ্জন দাস সম্পর্কে এই কোন স্টেটমেন্টটি সঠিক? দেখো হি ইজ পপুলারলি নোন অ্যাজ দেশবন্ধু, তিনি দেশবন্ধু নামে পরিচিত ছিলেন। টুতে রয়েছে হি ইজ ব্রট আউট নিউজ পেপার কল্ড ফরওয়ার্ড অ্যান্ড ল্যাটার চেঞ্জ ইটস নেম টু লিবার্টি। তাহলে তিনি একটি নিউজ পেপার শুরু করেছিলেন ফরওয়ার্ড নামে, এবং পরবর্তীকালে সেটা তিনি নাম পরিবর্তন করেন লিবার্টি। তাহলে কোন স্টেটমেন্টটি এদের মধ্যে সঠিক? অপশন এ অনলি ওয়ান, অপশন বি অনলি ওয়ান অ্যান্ড টু, অপশন সি অনলি টু, অ্যান্ড অপশন ডি নান অফ দিস। দেখো এক্ষেত্রে যে স্টেটমেন্টটি কারেক্ট সেটা হচ্ছে অপশন 1 অ্যান্ড 2, মানে হচ্ছে বোথ 1 অ্যান্ড 2, মানে তিনি দেশবন্ধু নামেও পরিচিত ছিলেন, প্লাস পাশাপাশি নিউজ পেপার যেটা ইনফরমেশনটা দেওয়া আছে সেটিও কিন্তু সঠিক। সো হিয়ার অপশন বি বোথ 1 অ্যান্ড 2 ইজ দ্য কারেক্ট আনসার। আমরা অপশন বি এর পাশে টিক মার্ক করে নিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 24। দ্য মণিকাঞ্চন সেজ ইজ সেট আপ ফর দ্য প্রোডাকশন অফ হুইচ প্রোডাক্টস। তাহলে মণিকাঞ্চন সেজ কোন প্রোডাকশনের জন্য বিখ্যাত? চারটে অপশন। অপশন এ আইটিএস, অপশন বি গেমস অ্যান্ড জুয়েলারি, অপশন সি কেমিক্যালস, অ্যান্ড অপশন ডি লেদার।
এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে মণিকাঞ্চন কিন্তু গেমস অ্যান্ড জুয়েলারির জন্য ফেমাস। সো হিয়ার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 25, দ্য অথার অফ কাদম্বরী ওয়াজ। তাহলে কাদম্বরীর অথার কে ছিলেন? চারটে অপশন, অপশন এ ক্ষেমেন্দ্র, অপশন বি কালহন, অপশন সি বনভূতি ভাবাভূতি অ্যান্ড অপশন ডি বাণভট্টা। তাহলে কাদম্বরী রচয়িতা কিন্তু ছিলেন হচ্ছে বাণভট্টা। সো হিয়ার অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন ডি এর পাশে আমরা টিক মার্ক করে নিলাম। 26, কাল্টিভেশন অফ বোরো রাইস ইন ওয়েস্ট বেঙ্গল ইজ প্রিডমিনেন্ট অ্যাট হুইচ ডিস্ট্রিক্ট। তাহলে বোরো রাইসের কাল্টিভেশন ওয়েস্ট বেঙ্গলে কোন ডিস্ট্রিক্টে প্রিডমিনেন্ট? চারটে অপশন, অপশন এ কুচবিহার, অপশন বি বর্ধমান, অপশন সি মুর্শিদাবাদ অ্যান্ড অপশন ডি বীরভূম। সঠিক উত্তর হবে হচ্ছে দেখো অপশন সি মুর্শিদাবাদ। সো মুর্শিদাবাদের পাশে আমরা কিন্তু টিক মার্ক করে নিলাম। দেখো নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 27। কোশ্চেন নাম্বার 27-এ বলেছে ওয়েস্ট বেঙ্গল সারফেস ট্রান্সপোর্ট কর্পোরেশন ওয়াজ এস্টাবলিশড ইন। তাহলে WBSTC কবে প্রতিষ্ঠা হয়? চারটে অপশন, অপশন এ 1999, অপশন বি 1989, অপশন সি 1979 আর অপশন ডি 1969। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু দেখো 1979 ইজ দ্য কারেক্ট আনসার। Question number 28. If West Bengal receive light shower during cold weather season, then it is due to. যদি ওয়েস্ট বেঙ্গল অল্প পরিমাণ বৃষ্টি পেয়ে থাকে কোল্ড ওয়েদার সিজনে, তাহলে এটা কিসের জন্য? চারটে অপশন, অপশন এ সাউথ ওয়েস্ট মনসুন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, অপশন বি নর্থ ইস্ট ট্রেড উইন্ড উত্তর পূর্ব নিয়ত বায়ু, অপশন সি পশ্চিমী ঝঞ্ঝা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, অপশন ডি বোথ নর্থ ইস্ট ট্রেড উইন্ড অ্যান্ড ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে দেখো অপশন ডি বোথ বি অ্যান্ড সি, মানে নর্থ ইস্ট ট্রেড উইন্ড অ্যান্ড ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। সো অপশন ডি এর পাশে আমরা কিন্তু টিক মার্ক করে এলাম। কোশ্চেন নাম্বার 29। কোশ্চেন নাম্বার 29 হচ্ছে আন্ডার হুইচ স্কিম দ্য প্যারেন্টস আর এনকারেজ টু প্ল্যান্ট আ স্যাপলিং। তাহলে কোন স্কিমের আন্ডারে প্যারেন্টসরা এনকারেজ করে কোনো চারা লাগাতে, তাই তো? এটা কোন স্কিমের আন্ডারে পড়ে? চারটে অপশন, অপশন এ সবুজশ্রী, অপশন বি শিশু আলয়, অপশন সি নিজ গৃহ নিজ ভূমি অ্যান্ড অপশন ডি শিশু সাথী। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে দেখো সবুজশ্রী। ওকে, লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 30-তে রয়েছে বুড়ো শালিকের ঘাড়েরও ভেরি ভেরি ফেমাস রিটেন বাই মাইকেল মধুসূদন দত্ত ইজ আ। এটা কি ছিল? অপশন এ ড্রামা, অপশন বি নভেল, অপশন সি ফার্স অ্যান্ড অপশন ডি শর্ট স্টোরি। তাহলে বুড়ো শালিকের ঘাড়েরও ইটসেলফ দ্য ড্রামা which is written by মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত একটি প্রহসনমূলক নাটক লিখেছিলেন, যেটি হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও। সো ওয়েস্ট বেঙ্গল জিকে থেকে আমরা 30টা সেট অফ কোশ্চেন তোমাদের জন্য রাখলাম। এই 30টা কোশ্চেন খুব ভালো করে দেখে রাখবে। আমরা আরও সেট অফ কোশ্চেন তোমাদের জন্য চ্যানেলে ভিডিওতে আমরা আপলোড করছি। সবার আগে যেটা তোমাদের করতে হবে, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে এবং আমাদের TCS মন্ত্রা WB চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তার পাশাপাশি হচ্ছে বেল আইকনটাকেও প্রেস করে রেখো, ওকে, যাতে কোনো ক্লাস ভিডিও দিলেই তোমরা কিন্তু সবার আগে পেয়ে যেতে পারো। সাথে থেকো, পাশে থেকো TCS মন্ত্রের সাথে এবং তোমাদের প্রিপারেশনকে আরও বেশি জোরদার করো। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সকলকে।